ঘুম থেকে উঠেই যদি দেখেন এক বালতি তাজা লাল গোলাপ নিয়ে আপনার সামনে কেউ হাজির হয়েছে, ব্যাপারটা কেমন হয় বলুন তো? না, আমার জন্য কেউ হাজির হয় নাই। যদি এরকমটা হয় তাহলে কেমন হতো বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠা সকাল সকাল জয়নুল আবেদিন পার্কে গিয়ে কি করলাম সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গত কয়েকদিন যাবৎ দেখা যেতেছে কুয়াশা কিন্তু খুবই কম পড়তেছে, খুব সকাল সকালই কিন্তু রোদ উঠা যায়। সকাল সকাল উঠে দেখেন একটা শিয়াল দেখলাম। তো অনেকদিন পরই মনে হইতেছে যে খুব কাছ থেকে সামনাসামনি শিয়াল দেখলাম। আর এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম জয়নুল আবেদিন পার্কে। আর সকালবেলা প্রচুর মানুষ হাঁটতে চলে আসছে। আমরা যারা দেরি করে ঘুম থেকে উঠি তারা আসলে সকালবেলার এই সুন্দর প্রকৃতিটাই কিন্তু মিস করি। খুব সকালবেলার এই মিষ্টি মিষ্টি রোদ কিন্তু গায়ে লাগাইতে খুবই ভালো লাগে। আমরা যারা অলস আছি তারা কিন্তু একদিন খুব সকালবেলা ঘুম থেকে উঠা যদি দেখি অনেক অনেক মানুষ কিন্তু ঘুম থেকে উঠে। আর সকালবেলা ঘুম থেকে উঠলে তো আসলে খুবই ভালো লাগে। এই তো কথা বলতে বলতে চলে আসলাম জয়নুল আবেদিন পার্কে। পার্কের ভিতর আসলে মানুষের নানা রকমের কার্যকলাপ দেখা যায়, একটু পরে আপনারা দেখতে পারবেন। সকালবেলার এই পরিবেশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। যেহেতু নদীর পাড়ে আসছি হালকা হালকা কুয়াশা ছিল। আর এই যে এইদিকে দেখেন সব লোক ব্যায়াম করতেছিল। এই চিত্র কিন্তু প্রতিদিনই জয়নুল আবেদিন পার্কে সকালবেলা দেখা যায়। আর সকালবেলা দেখেন মানুষ নদীর পাড়ে গিয়া হাঁটাহাঁটি করতেছে জায়গাটা খোলা পায়া। আসলে আমারও খুব মন চায় প্রতিদিন সকালবেলা এই ব্যাপারগুলো উপভোগ করি, কিন্তু আমার বাসা জয়নুল আবেদিন পার্ক থেকে একটু দূরে। সো এই জন্যই আমি প্রতিদিন এখানে আসা সম্ভব না। তাও আমি চেষ্টা করি মাঝে মাঝে আয়সা আপনাদেরকে দেখানোর জন্য। নদীর পাড়ে আসলে এই সাইডটার দিকে তাকাইলে সারা বছরই খুবই ভালো লাগে। যেমন বর্ষাকালে দেখা যায় পাল তোলা নৌকাগুলো এখানে সারি সারি ভাবে রাখা থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। ফুলগুলা কিন্তু একদমই তাজা দেখাই যাচ্ছে, নার্সারি থেকে তুইলা আইনে এখানে রাখা হয়েছে বিক্রির জন্য। অনেক মহিলাকে দেখলাম, মেয়েদেরকে দেখলাম একটা করে গোলাপ হাতে নিয়ে আসলে ঘুরতেছে। আসলে গোলাপ কার না ভালো লাগে, শিশু থেকে বড় সবারই কিন্তু ভালো লাগে। এদিকের এই সুন্দর পরিবেশটা একটু দেখেন। নদীর বুকের ওপর এই নৌকাগুলা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর এখানে দেখেন একটা লোক কিন্তু চায়ের দোকান খুলে ফেলছে অলরেডি। আর এখনো দেখেন একটু একটু কিন্তু কুয়াশা রয়েছে। সকাল সকাল তো কম বেশি সবারই চা দিয়ে এই দিনটা শুরু হয়, যারা আমরা চা প্রেমিকরা আছি। তারপর আমরা চলে আসলাম গরম গরম চিতই পিঠা খাইতে। আর যেহেতু খুব সকাল থেকেই কিন্তু এই চিতই পিঠাগুলা বানানো হয়, আমরা একটু লেট করে গেছি, তো মোটামুটি তখন ভিড় কমই ছিল। আর গরম গরম এই যে চিতই পিঠা, এখানে 4 রকমের ভর্তা ছিল, কিন্তু আমরা এখানে 3 রকমের ভর্তা নিছি। শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, সরিষা ভর্তা। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সরিষা ভর্তা আর শুটকি ভর্তা দিয়া। আর ওইখানে ধনিয়া পাতা ভর্তাও ছিল। তারপর এখানে আরেকটা স্টলে আইসা আমি একটা নারকেল পুলি নিলাম, কারণ নারকেল পুলি আমার অনেক পছন্দের। এদিকে আবার ঝাল পিঠা, পাটিসাপটা, চিকেন পুলি, নারকেল পুলি, ভাপা পিঠা, সব ধরনের পিঠাই কিন্তু এখানে আছে। এই স্টলটাতে এত পরিমাণের ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়ায় থাইকে তারপর আমরা ভাপা পিঠাটা পাইছি। আর সকাল সকাল দেখেন পার্কের অবস্থা একদম জমজমাট একটা অবস্থা। এদিকে দেখলাম অনেকে শীতের পোশাক নিয়েও বসছে। আর তারপর আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর ভাপা পিঠাটা পাইছি। আর এখানে যারা পুলি পিঠাটা যারা চয়েস করে তারপরে তারা এবার ভাইজা তারপর দেয়। আর এটা ছিল খেজুরের গুড় আর নারকেল দিয়ে এই ভাপা পিঠাটা খুবই মজা লাগছিল। গরম গরম একদম ধোয়া ওঠা ভাপা পিঠা ছিল। আর তারপর এখান দিয়ে জাতীয় ফুল পাইয়া গেলাম আমরা। তো আমাদের এই পুচকিকে একটা ফুল কিনা দিতে হবে, সে ফুল দেখলেই তারে ফুল কিনা দিতেই হবে, দিতে হবে মানে দিতেই হবে। তো তার জন্য একটা আমরা শাপলা ফুল নিলাম। আর এই গোলাপি শাপলা ফুল তো আসলে সবার কাছে খুবই ভালো লাগে। পুচকিটার কাছ থেকে মানে এই শাপলা ফুলটা নিতে খুব ইয়া লাগে,
মানে তার কথা হচ্ছে ফুলটা হচ্ছে তার হাতেই থাকবে এই আর কি। নাও আম্মু নাও। মানে সে কিছু পাইলে ইয়ে বলে একটা মানে জোর দিব, তার খুশি দেখলে মানে কি বলবো, আসলে খুব ভালো লাগে। আর পার্কের এই বিখ্যাত বাজার, এই বাজারে দেখলাম যে কম বেশি সবই পাওয়া যায়। এদিকে তো এক লোক একদম পানের বর নিয়েই বসছে। বাজারের পরিবেশটা একটু দেখেন শুধু। শাপলা ফুলের এই সেই ভাইরাল লুক, এই লোকের কিন্তু অনেক ছবি পাওয়া যায় ফেসবুকে। আর ব্যাটবল চত্বর জুইরা পুরাটাই শুধু খাবার দাবারের স্টল, আর এইদিকে হচ্ছে খালি বাজার আর বাজার। দেখেন কি পরিমাণ কলা, দেশি মুরগি, চাউল সবকিছু নিয়ে বসছে, ইভেন পাটালি গুড়ও দেখলাম। সকাল সকাল চরের হচ্ছে তরতাজা সব সবজি নিয়ে এখানে বসা। যেহেতু বাজার করে অভ্যাস নাই, কোনটার দাম কেমন হবে কিনতে পারবো না, তাই কোনো কিছু কিনি নাই। তবে এই বাজারটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিক দিয়ে হিন্দু লোকেরা হচ্ছে তাদের পূজার ফুল নিয়ে বসছে। এইভাবে আমাদের একটা সকাল কাটলো আর কি। ধন্যবাদ সবাইকে।